আপনার নামের প্রথম লেটারটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? জ্যোতিষশাস্ত্র, নিউমেরোলজি তথ্য কি নাম থেকে একটি মানুষের গ্রহ নক্ষত্র বিচার করতে পারে? তাহলে উত্তরে বলি হ্যাঁ, অবশ্যই পারে। নিউমেরোলজি তথ্য অনুসারে নামের প্রথম লেটার একটি মানুষের সরাসরি গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত থাকে, যার কারণে আমরা কেবল নামের উপর গণনার মাধ্যমে একটি মানুষের সম্পর্কে 75% তথ্য সঠিকভাবে জানতে পারি। কিন্তু বন্ধুরা, এই 75% তথ্য কেন, বাকি তথ্য কেন আমরা জানতে পারি না, বা 100% কেন জানতে পারি না? এই প্রশ্ন অনেকের মনেই থাকবে। এর জন্য জন্মকুণ্ডলীর প্রয়োজন হয়, কারণ আমরা জানি প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যেকের ভাগ্য আলাদা। কিন্তু কোথাও না কোথাও গিয়ে নামের প্রথম লেটার একটি মানুষকে এতটাই বিশেষ করে তোলে, তাদের ভাগ্যচক্রে কিছু কমন বিষয় লক্ষ্য করা যায়। বিভিন্ন অবজারভেশন এই ব্যাপারগুলোকে আরো স্পষ্ট করেছে। সুতরাং নিশ্চিন্তে এই বিষয়ে আপনারা ভরসা রাখতে পারেন। 2025 সাল এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক কঠোর বছর ছিল। হ্যাঁ, এবং আমি এটা আপনাদের এই বছরের প্রথমেই জানিয়েছিলাম। 2025 সালে শনির বিশেষ প্রভাবের কারণে বারংবার সমস্যা এসেছে এস নামের মানুষদের রাশিতে। সম্পর্কের জন্য বহু রকম ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে বারংবার। সম্পর্কের ক্ষেত্রে বহু ওঠানামা এসেছে, বিশ্বাস ক্ষুণ্ণ হয়েছে। কখনো প্রিয় মানুষকে ভালোভাবে দেখতে গিয়েও আপনারা বারংবার দূরে চলে গেছেন সেই মানুষদের থেকে। কারো আবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে নতুন সম্পর্ক তৈরি হতেও বেশি সময় লাগেনি। এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই 2025 সাল সম্পর্কের ক্ষেত্রে অত্যন্তই ওঠানামার বছর। আর্থিক ক্ষেত্রেও আপনাদের বহু চেষ্টার মধ্যেও আপনারা আপনাদের টার্গেটকে পূর্ণ করতে পারেননি। সঠিকভাবে কর্ম আপনার সম্পূর্ণ হয়নি, যার কারণে বারংবার বিফলতা নেমে এসেছে বন্ধু। এই বিষয়গুলো আপনার সঙ্গে হলেও 2026 সালে এই যে ঘটনাগুলি, তার থেকে আপনারা মুক্তি পাবেন। 2025 সালের নভেম্বরের পর থেকে এস দিয়ে শুরু নামের মানুষদের রাশিতে বহু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেমন ডিসেম্বর মাসের 12 তারিখটি, এই তারিখে আপনারা কিন্তু বহু রকম সমস্যার মুখে পড়বেন। হ্যাঁ, সমস্যা কিন্তু শেষ হয়নি, সমস্যা এখনো রয়েছে। বহু রকম সমস্যা, যে সমস্যা আপনাকে বারবার বিভিন্নভাবে ফেলে দিতে চাইবে, পিছিয়ে রাখতে চাইবে। সমস্যা এমন যা আপনাকে বারংবার কর্ম থেকে বাধা দেবে, কর্ম উন্নতিতে বাধা দেবে। কিন্তু পজিটিভ ব্যাপার হলো যে অপরচুনিটি আপনারা খুঁজছিলেন, সেই অপরচুনিটি আপনার কাছে আসবে। বন্ধুরা, আসলে সব কিছুরই একটা সঠিক সময় হয়। একটা সময় যখন আপনি হাজারো চেষ্টা করেছেন, তখন হয়তো সঠিক ফলাফল পাননি, এবং এখন আপনার অপরচুনিটি আসার পর আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে ভুল করবেন। আপনাদের শুভ সময় আসবে বন্ধু, অপরচুনিটি আসবে, কাজের সুযোগ আসবে, যার কারণে কাজের চাপ বৃদ্ধি হবে। বিভিন্নভাবে কাজের চাপে আপনারা সময় পাবেন না। এই ঘটনাগুলি আপনাদের সঙ্গে হবে, কিন্তু তারপরেও আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। আগের বছর বা এই 2025-এর প্রথমে বা মাঝে গিয়ে যে রকম সমস্যা বা আপনার শুভ কর্ম যেভাবে নেগেটিভ হতে দেখেছেন, সেইগুলো থেকে রক্ষা পাবেন। তাতে আপনি একজন চাষী হন না কেন, তাহলেও বলি আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে বন্ধু। আপনি যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কর্মেই উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি আপনি একজন স্টুডেন্ট হন, তাহলে তৈরি থাকুন, বিভিন্ন অপরচুনিটি
আপনার আসবে। কর্মে আপনার অনেক চাপ বৃদ্ধি পেলেও আপনার রেজাল্ট অত্যন্ত ভালো হবে। এটাই সব থেকে বড় বিষয়, পজিটিভ বিষয়। রাশিতে বেশ কিছু বিরল পরিবর্তন বর্তমান, যেগুলো হঠাৎ করে কোনো রাশিতে কিন্তু দেখা যায় না। এস দিয়ে শুরু নামের মানুষেরা আপনাদের সংখ্যাতত্ত্বের বা নিউমেরোলজির গণনাতে যে বিষয়টি স্পষ্ট হয়েছে সেটি হলো আপনারা অত্যন্তই আবেগী প্রকৃতির মানুষ। এই আবেগ আপনাকে বারংবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, আপনার সম্পর্কে আপনার মন ভাঙে, বিভিন্নভাবে ক্ষতি হয় আপনার এবং আপনার মানসিক অবস্থার। আপনাকে বলি, এই যে সমস্যাটি, এটা ধীরে ধীরে কেটে যাবে। আপনি উন্নতির পথে এগোবেন। আপনার যে পারিবারিক সমস্যা, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেই সমস্যা কাটুক বা না কাটুক, আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে চলেছেন। আপনার ম্যাচিউরিটি বৃদ্ধি পাবে, আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কারণ দেখুন, প্রত্যেকের যে বাড়ির সদস্য, তাদের প্রত্যেকের তো নামের প্রথম লেটার এস দিয়ে হওয়া সম্ভব নয়, এবং হলেও সেটি হয়তো খুব কম, 100%-এর মধ্যে 1%। তাই প্রত্যেকের কথা তো বলতে পারবো না, সমস্যা ক্রিয়েট করতে পারে কেউ। কিন্তু এস দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান সময় পজিটিভিটি এবং ম্যাচিউরিটি বা মেন্টাল হেলথ এতটা বেশি আপডেট হবে এবং এতটা বেশি শক্তি আপনারা পাবেন, যার কারণে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও আপনারা নিজেদের সবল রাখতে পারবেন, সঠিক কর্ম করতে পারবেন, উন্নতি করতে পারবেন। আপনার কর্মে উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে বন্ধু, তার জন্য তৈরি থাকুন। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। আজকের ভিডিওর এই পর্বটি এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনারা যারা কোনো বিষয় নিয়ে অনেক প্রশ্ন রাখেন, তাদের বলবো নিচের কমেন্টে আপনি কমেন্ট করুন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার, এবং আপনারা যদি কমেন্টে না পান তো পরের ভিডিওতেও তার উত্তর পেয়ে যাবেন, নিশ্চিত থাকুন। ধন্যবাদ বন্ধু।